দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস, আর এ সুযোগকে কাজে লাগিয়ে অপরাধী চক্র সন্দেহজনক লেনদেন ও প্রতারণামূলক ওটিপি পাঠিয়ে অর্থ হাতিয়ে নেওয়া সহ বিভিন্ন অপরাধ করছে। সিম নিবন্ধন ও এমএফএস এর অপব্যবহার ঠেকাতে নতুন করে কঠোর নিয়ম চালু করছে সরকার। নতুন ব্যবস্থাপনায় সিম নিবন্ধনের সময় গ্রাহকের ফিঙ্গারপ্রিন্ট ও ফেসিয়াল বায়োমেট্রিক তথ্য সংরক্ষণ না করে কেন্দ্রীয় প্ল্যাটফর্মের মাধ্যমে সরাসরি জাতীয় পরিচয়পত্রের তথ্য যাচাই করা হবে। একই সঙ্গে এমএফএস অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও এনআইডি ও বায়োমেট্রিক তথ্য যাচাই বাধ্যতামূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে। একটি সিম নিবন্ধনের পর একই এনআইডিতে নতুন সিম নিতে হলে অন্তত 7 দিনের ব্যবধান থাকতে হবে। দুটির বেশি সিম নিবন্ধনের ক্ষেত্রে কেন্দ্রীয় বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম এবং পুলিশের ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অতিরিক্ত যাচাই করা হবে। ফিটনেস ও ডিজিটাল ব্যাংকিং বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ার মোহাম্মদ ফিরোজ কবির জানান, সিম ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে এনআইডি যাচাই, বায়োমেট্রিক অথেন্টিকেশন, সন্দেহজনক লেনদেন, রিয়েল টাইম মনিটরিং সহ সাম্প্রতিক উদ্যোগগুলো অবশ্যই ইতিবাচক। বিষয়টি নিয়ে ইনিশিয়েটিভ রিসার্চ ফেলো ও অর্থনীতিবিদ এম হেলাল আহমেদ চৌধুরী জানান, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের অপব্যবহার রোধে পদক্ষেপ ইতিবাচক, তবে শুধু আইন করলে হবে না, এর বাস্তব প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে স্বল্পমেয়াদে কিছু ভোগান্তি ও কমপ্লায়েন্স কষ্ট বাড়লেও এই সংস্কারগুলো সফলভাবে বাস্তবায়িত হলে এসব জালিয়াতি বন্ধ হতে পারে। তবে এর সফলতা নির্ভর করবে বাস্তবায়নের ধরন, তথ্যের নির্ভুলতা, আন্তঃপ্রতিষ্ঠান তথ্য আদান প্রদান এবং যথাযথ আইন প্রয়োগের উপর। আজাদ ফারুক, সময়ের আলো।